আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি আলু রান্না। খুবই সহজ পদ্ধতিতে টমেটো একদম বেশি একটা টমেটো দিয়ে রান্না করব, আর মশলাটা খুবই কম ব্যবহার করব। এখানে আমি দেখতেই পাচ্ছেন কতটা লবণীয় হয়েছে। একদম সিম্পলভাবে রান্না করেছি মাটির চুলোয়। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন এখানে আমি ফুলকপি নিয়েছি একটা ছোটো সাইজের। ফুলকপিটা ভালো করে ধুয়ে নেওয়ার পরে এখানে আমি ভেজে নিচ্ছি। তার জন্য কড়াই দিয়ে দিলাম, লবণ আর হালকা করে একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিতে হবে। দেখুন ফুলকপিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। ওই ফুলকপিটা আমি নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেবো আলু। ফুলকপিটাকে কিন্তু আলু ভেজে নিতে হবে, মানে একদম আলু আর ফুলকপি একসঙ্গে দিলে ভালো করে ফুলকপিটা ভাজা হবে না। তবে আলুটাকেও সামান্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তার জন্য আমি একটু অল্প করে লবণ দিয়ে দিলাম, হলুদটা দিচ্ছি না, এটাই এইভাবে ভেজে নেব। আমরা এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে দিচ্ছি। তুলে নেওয়ার পরে কড়াই আবারও তেল দিয়ে দিচ্ছি। দেখুন সামান্য তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন নাড়াচাড়া করে কিন্তু ভাজা হয়ে আসছে। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। এখানে আদা বাটা নেই, শুধু রসুন বাটাই দিয়েছি। আর তারপর টমেটো একটা কুচি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। দেখে নাড়াচাড়া করে নিচ্ছি, একটু সামান্য নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তারপর দেখুন এখানে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ঝালটা কম বেশি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আমি ঝালটা কমিয়ে দিয়েছি। দিয়ে এবার অল্প অল্প পানি দিয়ে পুরো একদম কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা পুরো একদম নরম হয়ে যাবে, টমেটোটাও গলে যাবে, সেই পর্যন্ত কষাতে হবে। আমি এই পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপর দেখুন ঢাকনা খোলার পরে দেখুন সবই পেঁয়াজ নরম হয়ে গেছে, আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিয়েছি, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে। যত সুন্দর করে কষাবেন কালারটাও সুন্দর আসবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখানে ধনিয়া গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে পাশে থাকবেন। চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। এইভাবে কষে নিয়েছি কিছুক্ষণ ধরে, 2-3 মিনিট এইভাবে কষানো আমার হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। দেখতেই পাচ্ছেন মশলার সঙ্গে পুরো ফুলকপি আলু পুরো একদম মিশে গেছে। আমি এখানে পানি দিয়ে দেবো। এখানে কিন্তু আমি গরম পানি দিচ্ছি। পানিটা আরেকটু দেবো সামান্য। পানিটা যেহেতু ফুলকপি আলু সেদ্ধ হবে, উনুনে রান্না করতে আঁচটা কিন্তু একটু কম বেশি জোরে হতে পারে, ওই জন্য পানিটা একটু বেশি দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে যাওয়ার পরে ফিরে আসছি ফুলকপি আলু। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু সামান্য গরম মশলা উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে উনুনে বসিয়ে রাখবো 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে। তারপরে কিন্তু আমি একটা জায়গায় তুলে নেব। এইভাবে ফুলকপি আলুর তরকারি গায়ে গায়ে ঝোলটা করলে বেশি খেতে ভালো লাগে। দেখুন একটা জায়গায় আমি তুলে নিচ্ছি, কত সুন্দর একটা কালার আসছে, খেতেও কিন্তু খুবই ভালো লেগেছে। গরম গরম ভাতে এইভাবে রান্না করে নিতে পারেন ফুলকপি আলুর শুধু তরকারি। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।